আসে চা খেয়ে যাবেন, যে কোনো সময় আসবেন। এটা খারাপ বাইকটা ক্যামেরা আজকে বাবা মা মারা গেলে পরে মানুষের শোক পালন করে, সেই সূত্রে আজকে ম্যারাডোনার শোকেও সে শোকান্বিত এবং প্রত্যেকটা খেলার মাঠে বাবুকে উপস্থিতি দেখা যায়। আগামী দিনের যুব সমাজকে বাবুকে উদাহরণস্বরূপ নির্দেশনা দিয়ে যুব সমাজকে আমি মাঠে ডাকতেছি। আমি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক। তোমরা মাঠে ফিরে এসো, মাদককে না বলো। এর মাধ্যমেই বাবুকেই অনুকরণ করেই তোমরা মাঠের মধ্যে আসতে পারবে। বাবু যেখানে খেলা হয় সেখানেই বাবু যায়। প্রত্যেকটা খেলাতেই বাবু ডিসপ্লের মাধ্যমে খেলা দেখায় এবং ছেলেপেলে নিয়ে তারা অত্যন্ত আনন্দের সাথে খেলাকে উপভোগ করে এবং এর মাধ্যমেই যুব সমাজকে আগায় আসতে হবে, খেলার মাঠে আসতে হবে। খেলার মাঠে না আসলে পরে শরীর মন ভালো থাকবে না। লেখাপড়ার পাশাপাশি খেলাকে গুরুত্ব দিতে হবে। তোমরা আগামী দিনের প্রজন্মকে আমি উদাহরণস্বরূপ বলতেছি যে বাবুকে অনুকরণ করে তোমরা মাঠে আসো। মাঠে আসলে তোমাদের মন, শরীর, স্বাস্থ্য সবই ভালো থাকবে। মাদককে নির্মূল করা সম্ভব হবে না। এখন 7 দিনে সে নিজেই কিন্তু একটা শোকের একটা ইয়ে করে, এবং শুধু তাই নয়, আজকে এই ম্যারাডোনার সৌজন্যে ম্যারাডোনা আজকে নাই, তার জন্য তিনি কিন্তু আজকে একটা কাঙ্গালি ভোজের আয়োজন করেছেন, যেখানে প্রায় 500 লোকের আয়োজন তিনি করছেন। সে ব্যক্তিগত উদ্যোগেই করছেন। কতটা ম্যারাডোনা ভক্ত, কতটা আর্জেন্টিনা প্রীতি, এ ধরনের মানে ক্রীড়া অনুরাগী, এরকম প্রীতি আর্জেন্টিনার ভক্ত, অর্থাৎ ম্যারাডোনা ভক্ত, এটা খুঁজে পাওয়া কিন্তু আজকের সমাজে কিন্তু বিরল। আমরা এই ধরনের ভক্ত, আমরা আশা করি যে যদি এই ধরনের ক্রীড়া অনুরাগী ব্যক্তি, বিশেষ করে যারা ফুটবলের কিংবদন্তির শ্রদ্ধার ভালোবাসার যে নিদর্শনটা আমরা রুহুল আমিন বাবির মধ্যে কিন্তু খুঁজে পাই, এটা আজকের সমাজে কিন্তু বিরল। আমরা শ্রদ্ধা জানাই রুহুল আমিন বাবি সরকার। এটা আমাদের অনুপ্রেরণা হতে পারে ক্রীড়াঙ্গনের ক্ষেত্রে। এই ভালোবাসা যদি থাকে, আগামী দিনে আমরা অনেক ভালো খেলোয়াড়। 1986 সাল থেকে আর্জেন্টিনান সে ভক্ত। 1986 সাল থেকে সে এই যাবৎ পর্যন্ত সে এই আর্জেন্টিনার সাপোর্ট করে আসছে। আমার জন্মের পর থেকে দেখছি যে সে এই বিয়ারকুল বাজারে প্রত্যেকটা আর্জেন্টিনা সাপোর্টার গেঞ্জি, খাবার এবং বিয়ারকুল মোড় থেকে তার বাসা 1 কিলো দূরে, সে 1 কিলো পতাকা তৈরি করে এবং প্রত্যেকটা খেলার প্রজেক্টরের মাধ্যমে সে খেলার আয়োজন করে থাকে। গত বুধবারের দিন ডিয়েগো ম্যারাডোনা মারা যাওয়ার পর বৃহস্পতিবারের দিন আর্জেন্টিনা সরকার 3 দিনের শোক ঘোষণা করে। তার প্রেক্ষিতে এই ম্যারাডোনার পাগল ভক্ত রুহুল আমিন বাবু 7 দিনের শোক ঘোষণা করেছে। 7 দিনের শোক ঘোষণা করে সে এই যাবৎ পর্যন্ত সে শুকনা খাওয়ার ছাড়া অন্য শুরু করে এ পর্যন্ত যতগুলো বিশ্বকাপ খেলা শুরু হয়েছে, আমি সবগুলাই আর্জেন্টিনার সমর্থন করি এবং আমার পাশাপাশি আমার আরও অনুসারী কিছু আর্জেন্টিনার সমর্থক রয়েছে। তো আর্জেন্টিনা খেলা যেদিন শুরু হয় সেদিন থেকেই আমার একটি ব্যতিক্রম ধর্মের প্রস্তুতি থাকে। আমি সবাইকে নিয়ে একটা খাই দেওয়ার আয়োজন করি। ম্যারাডোনার মৃত্যুতে আমি শোকাহত, মর্মাহত। আমি এটা ভাষায় প্রকাশ করতে পারবো না, আমার হৃদয়ের কথাটা। যাই হোক, আমি একটা কথাই বলতে চাই যে ম্যারাডোনার কারণেই আমার আর্জেন্টিনার প্রতি ভালোবাসা, এবং আমি যতদিন বেঁচে থাকবো ইনশাআল্লাহ আর্জেন্টিনাকে সমর্থন করব। আর আমি তার রুহের মাগফিরাত কামনা করে আজকে দোয়া মাহফিলের একটা দোয়া মাহফিল না, তার রুহের মাগফিরাত কারণ করে আত্মার শান্তি কামনা করে আমি একটা ভোজের আয়োজন করেছি। যখন থেকে শুনেছি ম্যারাডোনা মারা গেছে, তখন থেকে আমি সিদ্ধান্ত নিয়েছি 7 দিনের শোক পালন করব। সেই আলোকেই আমি 7 দিন শোক পালন করছি এবং শুকনা খাবার খেয়ে আছি, ভাত,
রুটি মাছ মাংস এটা খাচ্ছি না, রুটি এইগুলা বর্জন করে শুধুমাত্র শুকনো জাতীয় খাবার খাচ্ছি। আজকে 7 দিন তার পূর্ণ হবে। আমি আজকে কিছু মানুষকে নিয়ে আমার আশেপাশে যারা রয়েছে, আমার হিতাকাঙ্ক্ষী যারা রয়েছে, তাদেরকে নিয়েই দুপুরবেলা একটু একটা ভোজের আয়োজন করেছি। সবাই সেখানে গরিব মানুষও থাকবে। কিছু এখন যে পরিস্থিতি সৃষ্টি হয়েছে, কিছু হয়তো মিডিয়ার লোকও থাকতে পারে, আপনারা থাকবেন আমার সাথে থেকে এই সর্বশেষ কাজটা শেষ করবেন। আমি এই কথা বলেই আমি কথা বলতে পারছি না, আমার হৃদয়ের মধ্যে এমনটা হচ্ছে যে আমি কথা বলতে পারছি না। আপনারা আমার এটা আমার দৃষ্টিতে দেখবেন এবং আমার এটা আপনার নিজের ভাই চাচা মনে করেই এটা আমার শেষ করুন। আমি এই বলেই আমার কথা শেষ